সবসময় রুই কাতলা খেতে খেতে যখন একেবারে বোরিং হয়ে যাবে আর ওই মাছগুলোর দিকে তাকাতেই ইচ্ছে করবে না, তখন বাজার থেকে একটা বড় সাইজের শোল মাছ নিয়ে এসে এরকম একটা রেসিপি ঝটপট বানিয়ে ফেলতে পারো। জাস্ট অসাধারণ লাগে। হ্যাঁ, হয়তো ভাববে যে একেবারে ঘরোয়া রেসিপি। হ্যাঁ, আমি কিন্তু ঘরোয়াভাবেই রান্না করেছি যাতে সবাই এই রেসিপিটা দেখে বানাতে পারে। তাছাড়া আমার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, তারা যাতে খুশিভাবে খেতে পারে আর তাদের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই দিকে খেয়াল রেখে একেবারে সিম্পলভাবে রান্নাটি করেছি। চলো দেখিয়ে দিই রেসিপিটি কীভাবে বানালাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো 1.5 কিলো সাইজের একটা শোল মাছ এনেছি। তো অবশ্যই এই রান্নাটা করতে গেলে একটু কষ্ট করতে হয়, কেননা মাছের স্কিনটা ছাড়াতে হয়। এই মাছের স্কিনটা যদি ছাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। মনে হবে না যেন চিকেন খাচ্ছ নাকি মাটন খাচ্ছ। খুবই ভালো লাগে আর খুব বেশি মশলারও প্রয়োজন হয় না। ভীষণই টেস্টি, আর এত বড় শোল মাছটা এত টেস্টি ছিল, রান্নাটা তো জাস্ট অসাধারণ হয়েছিল। আর তোমরা তো জানো যে রান্নাটা ভালো হয় সেটাই আমি শেয়ার করি, আর যেটা ভালো হয় না সেটা রান্না করলেও আমি শেয়ার করি না। তো এই যে দেখো মাছটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, দোকানি হয়তো ছাড়িয়ে দিত, কিন্তু যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাই বাড়িতে এসে আমাকে একটু কষ্ট করতে হলো। এই যে দেখো স্কিনটা পুরো ছাড়িয়ে দিয়েছি। তারপরে মাছটাকে আমি পিস পিস করে কেটে নেব, যেরকম বোনলেস চিকেনকে চিলি চিকেনের সময় করা হয় সেইভাবে আমি করে নেব। তো তোমরা ছোট বড় যেভাবেই করতে পারো। তো আমি এইভাবেই টুকরো টুকরো করে কেটে নিলাম। অবশ্যই মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরেও আবারও ধোবো, কেননা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা যে মাছকে যত বেশি করে ধোবে, মাছ ধুতে ধুতে যত সাদা হয়ে যাবে ততই মাছ নাকি টেস্টি হয়। তো আষ্টে গন্ধটাও করে না। তো এই যে দেখো ভালো করে জল ছেড়ে দিয়ে একেবারে ধুয়ে নিলাম। আর মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে যা জল থাকবে পুরোটাই জলটা চলে যাবে। তো এর মধ্যে নুন আর হলুদ আর অবশ্যই সর্ষের তেল দেবে, তাহলে কি যেহেতু শোল মাছের একটা আষ্টে গন্ধ থাকে, এই সর্ষের তেলটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে কিন্তু আষ্টে গন্ধটা চলে যায়। তো এই যে দেখো নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম। এটাকেও আমি প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো এরপর আলু কেটে নিয়েছি। অবশ্যই তোমরা আলু দিতে পারো, নাও দিতে পারো। তো আমি একটু আলুটা দিলাম, আলু দিলে আমার ছেলেমেয়েরা খেতে ভীষণই পছন্দ করে। আর টমেটো কেটে রেখে দিলাম। তো ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। আমি তেলটাকে ভালো করে গরম করে নেবো, যেহেতু মাছটা পুরোটাই আমি ভাজবো তাই অনেকটা তেল দিয়েছি। তো অবশ্যই আমি সর্ষের তেল ইউজ করছি, কারণ এই রান্নাটা সর্ষের তেলে করলে টেস্টটা জাস্ট অসাধারণ হয়। তো মাছগুলোকে এবার আমি ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, কিন্তু তেল গরম না হলে কিন্তু মাছ ভাজা ভালো হবে না। তেল ভালো করে গরম হলে মাছ দিলে কিন্তু মাছটা দুপিট খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তবে হ্যাঁ, মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, একেবারে হালকা হালকা করে ভাজতে হবে। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু শক্ত শক্ত লাগবে। তো এই দেখো আমি এপিট হয়ে গেলে ওপিটটা উল্টে ভেজে নেব। তো একটু ভাজতে থাক। তাহলে চলো আমরা দেখি এদিকে একটা মশলা বানিয়ে নিই। এই যে একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিলাম, আর সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। একটু কালারটা ভালো আসবে, আর সঙ্গে আমি আদার বাটা দিয়ে দিলাম। দেখো মাছগুলোকে আমি হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি, এপিট ওপিট, খুব বেশি ডিপ ফ্রাই করছি না। ডিপ ফ্রাই করলে কিন্তু শক্ত হয়ে যাবে মাছগুলো। তো দেখেই বুঝতে পারছো আমি কিভাবে ভেজে নিয়েছি। তো কড়াইতে যে তেলটা ছিল ওর মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। তোমরা এখানে আলুগুলোকে ডিপ ফ্রাই করে নিতে পারো, তবে আলুগুলো ভাজার সময় অবশ্যই লক্ষ্য করবে যেন 50% সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে একটু তেল মশলা কমই ইউজ করছি, কারণ আমার বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা আছে। তো তবে কম তেল মশলাতেও কিন্তু খুব টেস্টি রান্না হয়। আর এই যে দেখো অল্প আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে নিয়েছি। আর একটু ভাজা ভাজা করে নিয়ে দেখবে খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপরে একটা গোটা বড় পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে পেস্ট করে দেবে, আর সঙ্গে আমি একটু পেঁয়াজ কুচিও দিয়েছি পরে, তো এটা দেখানো হয়নি। তো অবশ্যই তোমরা একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারো, খেতে ভালো লাগবে। আর এই যে রসুন দিয়ে দিলাম, রসুন বাটা 1 চামচ। তো রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি, তাহলে কি রসুনের স্মেলটা আসবে না। তো যখন মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেওয়ার পর আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটিকেও দিয়ে দেবো, তাহলে কি মশলার সঙ্গে টমেটোটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর এই যে আদাটাও জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো এই দেখো আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, তাই হয়তো বেশি তেল তেলে মনে হচ্ছে না। তো যদি তোমরা একেবারে রেস্টুরেন্টের মতো রান্না করতে চাও তাহলে আর একটু তেল দিতে পারো। তো যখন দেখবে মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়েছে তখন একটু নুন চিনি স্বাদ মতো দিয়ে দিতে হবে। তো আমি তো নুনটা দিচ্ছিলাম না, তো এখন একটু দিয়ে দিলাম। তো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। মশলা থেকে দেখো তেল ছাড়াও হয়ে এসছে। তো আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে এর সঙ্গে দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। মানে এখানেও প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে। তারপরে মাছগুলোকে দেবো। প্রথম থেকে মাছগুলোকে দিয়ে দিলে তাহলে কিন্তু সেদ্ধ বেশি হয়ে যাবে, মাছগুলো ভেঙে যাবে। তো এই দেখো সেদ্ধ করতে বসে দিলাম। যখন টকবক করে ঝোলটা ফুটতে থাকবে তখনই আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। তো আলুটাও কেমন করে সেদ্ধ করেছি এই দেখো। আলুটাকে একেবারে যে প্রচুর পরিমাণে সেদ্ধ করে নিয়েছি তা নয়, কেন মাছগুলো দেওয়ার পরেও তো কিছুক্ষণ ফোটাবো, তো তাতে আলুগুলোও খুব সুন্দর করে হয়ে যাবে। আলু মাছ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ফুটতে দেবো। তো ফুটতে ফুটতে যখন দেখবো যে গ্রেভিটা শুকিয়ে এসছে, একদম মাখা মাখা হয়ে এসছে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে দেখো এখানে যদি তোমরা একটু গ্রেভিটা বেশি রাখতে চাও তো সেইভাবে তোমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করবে। তো অবশ্যই গরম মশলা ঘিটা তো দেবে। আর খুব বেশি পাতলা জুস রাখলেও খারাপ লাগে না, আবার একেবারে মাখা করলেও কিন্তু খারাপ লাগে না। ধনে পাতাটা দিয়ে
দিয়েই আমি নামিয়ে নিলাম। তো রোজ দিন সেই রুই কাতলা খেতে খেতে যখন বোরিং হয়ে যাবে তখন কিন্তু এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। আর বিশেষ করে গরমকালে শোল মাছটা প্রচুর পাওয়া যায়, অবশ্যই নিয়ে এসে একবার ট্রাই করতে পারো। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।